ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। প্রথমেই দেখো, একে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 7 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন, বহুরূপী গল্পে বাসের ড্রাইভারের নাম ছিল, উত্তর হবে অপশান গ, দেখো কাশীনাথ। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ওই নতুনের শূন্যস্থানে হবে কেতন। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়ে, উত্তর হবে অপশান ঘ, এই শূন্যস্থানে কেতন। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল, দেখো 3 দাগে, পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল, উত্তর অপশান গ, সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? শিশু চাঁদের কর কোথায় দেখা যায়? উত্তর অপশান গ, দিগম্বরের জটায়। শিশু চাঁদের কর কোথায় দেখা যায়? উত্তর দিগম্বরের জটায়। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মাতঙ্গ যাই চলি। মাতঙ্গ হলো, উত্তর অপশান খ, হাতি। মাতঙ্গ যাই চলি, মাতঙ্গ হলো হাতি। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর। কুম্ভকার শব্দের ব্যাস বাক্য, উত্তর হবে অপশান গ, কুম্ভ করে যে। কুম্ভকার শব্দের ব্যাস বাক্য, কুম্ভকার, কুম্ভ মানে এখানে দেখো, কুম্ভকার শব্দের ব্যাস বাক্য হচ্ছে কুম্ভ করে যে, মানে চাকা তৈরি করে যে। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, অন্যমনু মন্বন্তর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে অপশান ঘ, নিত্য সমাস। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর। এখানে দেখো, এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। 2 দাগের প্রশ্ন প্রথম দেখে নেওয়া যাক। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। এইগুলো তোমরা ভালো করে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য দেখে নাও। 2-1, হ্যাঁ ধিক মোরে বক্তা কি বলে নিজেকে ধিক্কার দিলেন? 2 নম্বর প্রশ্ন, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কোন রূপে আসছে? 3 নম্বর প্রশ্ন, বাইজিৎ ছদ্মবেশে হরিদা কত টাকা উপার্জন করেছিল? নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 2-4, প্ল্যাটফর্ম থেকে বার করে দিল, কারা কাকে বার করে দিল? 5 নম্বর প্রশ্ন। 2-5, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, কার শোকে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত? দেখো, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, কার শোকে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত। 7 নম্বর প্রশ্ন, উপনগরী ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। 2-8 নম্বর প্রশ্ন, আলোপ সমাস কাকে বলে? উদাহরণ সহ লেখো। নেক্সট 3 দাগে আমরা দেখব কম বেশি 60টি শব্দে উত্তর দাও। দেখো, এখানে কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। এখানে দেখো, 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। 3-1, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। প্রসঙ্গ নির্দেশ করে হরিদার ভুলটি কি ছিল? লেখো। 3-2 নম্বর প্রশ্ন, এ কলঙ্কপিত বক্তা কোন ঘটনাকে কেন কলঙ্ক বলে মনে করেছেন? নেক্সট আমরা দেখব 4 দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ। এখানে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 4-1, পথের দাবি উপন্যাস অংশে গিরিশ মহাপাত্র আসলে কে? তার চেহারা ও চরিত্রের বর্ণনা দাও। ভেরি ইম্পর্ট্যান্ট। 4-2, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। এবার 5 দাগে দেখো, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। এখানে 5-1, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? 5-2 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটির পরিচয় দাও। নেক্সট আমরা দেখব
ছয় দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নটির মান 5। 6-1, হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো। কনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি, এরপর কি ঘটেছিল? 6-2, অবশেষে কনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। 7 দাগে, কম বেশি 150টি শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। এখানে 5 মার্ক। দেখো, নোট বাতিল কাণ্ডে, 7-1, নোট বাতিল কাণ্ডে সাধারণ মানুষের ভোগান্তি, এবং 7-2, বিদ্যালয় শিক্ষায় পাশ ফেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এখানে যে কোনো একটি প্রতিবেদন লিখতে হবে, এর জন্য 5 মার্ক বরাদ্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।